Hasio corona eri tongmana aboni yak ni yakni tomon kebo corona virus manjangni borokna hamina bago khumul kherangbar hospital kasia oxygen plantation achok rijeka 1 crore ni slai gobang rang sibai laithani sala edc ni mdc eba tipra motini chairman bobagra podir kisu manikot depormuni chaito mobile hasini mantri okra pipo kumar debba edc hamkrai no tuye koglam salemani yagro mantri okra porni kongno gosina harmani yagro kaisa oxygen plantation stana bagai package besaglai mantri okra aboni yagro edc ni cem purnachandra jamatini chaito mumbai 28 crore package hantani mantri okra edc hamkrai khainani bagai tei tukro rang bari roi tabok 30 crore rang denan bagai saklai dikha financial edc sakham nokno joto nangmani sok manikni manthokna bagoi edc sakham nokna hamkrani bagoi tini khomorong hospital oxygen plantation no kaisa horong thai kaimana aboni chengoi dika hasini mantri okra bipak kumar dev oxygen plantation final tanini bisingo osamungna parinai mantri okra tebo saka tabo kherangbar sakhamnogo khongbachi thuyam tongmana abono tebo gobang khai khong sara bachi thuyam stamna bagoi kogrika mantri okra editin sakhamno hasini ulpuri bremo khobjangnai tinini pando mantri okana kori manjaka edc chairman Jagadish Devarma cem Purnachandra Jamatia Tipra Motini chairman Bobagra Podkisu Manikot Devarma Ham Naimuni Bajo Tonai Komol Kore Nokhobai Kubuni mdc rok manjaka tini holong kaima pandao manjaknai adono koktuma thumnaron saikhnarika যতনা খুলুমকা সবাইকে নমস্কার। প্রথমেই আমি আমার নবনির্বাচিত এডিসি সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া মহোদয়, এডিসির যে চেয়ারম্যান রয়েছেন, প্রেসিডেন্ট, বিচারু নেতা जगदीश देवर्मा महोदय और जिनार कठोर परिश्रमे एखाने बड़ मात्रा निर्वाचित हये सदस्यरा एसेछेन आमादेर राज्येर गौरव एवं आमादेर पुरो देशेर मध्य भारतवर्षेर पुरानो डायनेस्टिर 5 डायनेस्टिर मध्य একটা ত্রিপুরার রাজ পরিবার তার যে মূল ব্যক্তি মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য, তার সঙ্গে সঙ্গে কমল কলেজ মহোদয়, যিনি স্বাস্থ্য বিভাগ এখানে দেখে থাকেন, এবং অন্যান্য চিফ এক্সিকিউটিভ আমাদের সঙ্গে রয়েছে। আমি সবাইকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদও জানাই যে আপনারা আমাকে এডিসিতে এই প্রথমবার কোনো অফিসিয়াল মিটিং আমি এসেছি। মুখ্যমন্ত্রী হওয়ার পর এডিসিতে কোনোদিন অফিসিয়াল মিটিং আমি আসিনি, আসার সুযোগ হয়নি। প্রথমেই আমি সবাইকে বলবো এই কোভিড পরিস্থিতিতে নিজের পরিবার এবং নিজেকে সাবধানে রাখা, যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে চলা, আর তবেই আমরা মানুষের জন্য কাজ করতে পারবো। আজকে যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমরা ডেভেলপ করব, কাজ তখনই করতে পারবো যখন আমার জীবনটা থাকে। আমরা লক্ষ্য করেছি এই কোভিড পরিস্থিতিতে দ্বিতীয় যে ঢেউ, তার মধ্যে অনেক আমাদের মিত্র আমরা কল্পনা করতে পারিনি আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো সেই জায়গাটা সাবধানতার সঙ্গে থাকা, বা ভ্যাকসিন যেটা ভারত সরকারের মাধ্যমে ত্রিপুরাতে আসছে, যে বিধিনিষেধ নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে যত বেশি করা যায় ভ্যাকসিনেশন করিয়ে। আর আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সেটাও আপনাদের সামনে রাখতে চাই যে আমরা ত্রিপুরাতে 28% টোটাল পপুলেশনের ভ্যাকসিনেটেড করতে সক্ষম হয়েছি। প্রায় 16,27,000-এর কাছাকাছি ডোজ আমরা প্রথম এবং দ্বিতীয় ডোজ দিতে সক্ষম হয়েছি। এবং ভারতবর্ষের মধ্যে প্রথম সারিতে ত্রিপুরা রয়েছে।
তো সেটা যাতে আরও বেশি বড় মাত্রা করা যেতে পারে সেটার একটা পদক্ষেপ আজকে অনিমেষবাবু এখানে তুলেছিলেন স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে, যে এখানে যাতে রেজিস্ট্রেশন করে 18 to 44 এইজের মধ্যে যারা রয়েছেন করা যেতে পারে। তো তৎক্ষণাৎ ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের যে প্রিন্সিপাল সেক্রেটারি সেই অনুমতি দিয়ে দিয়েছেন। আমি আশা করি তাতে মলম নেই শুধু, তার আশপাশের যে এলাকাগুলো উপকৃত হবে। বন্ধুরা, আজকের এই কোভিড পরিস্থিতিতে সবচাইতে প্রয়োজনীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন। আমরা কোনোদিন ভাবিনি যে অক্সিজেন প্লান্ট লাগাতে হবে, কিন্তু এই পরিস্থিতি আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, জীবনে বেঁচে থাকার জন্য আমাদের পর্যাপ্ত অক্সিজেন দরকার হয়। আর কোভিড পরিস্থিতিতে যখন আমাদের লাঞ্চের মধ্যে সবচেয়ে বেশি অ্যাটাক হয়, তো তার জন্য অক্সিজেন চাই বড় মাত্রা। তো এখানে ত্রিপুরা সরকারের বাজেট থেকে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কিমে নয়, ত্রিপুরা সরকারের বাজেট থেকে প্রায় 1.5 কোটি টাকা খরচা করে অক্সিজেন প্লান্টের ব্যবস্থা করা হচ্ছে। আমি আশা করি জুলাইয়ের মধ্যে সেই অক্সিজেন প্লান্ট তৈরি হয়ে যাবে। আর যেই হসপিটালে আমি বসে আছি সেই হসপিটাল 50 বেডের হসপিটাল, সেটাকে 150 বেডের হসপিটাল করার জন্য আমরা প্রস্তাব রেখেছি, আমরা করব এডিসির সমস্ত আমাদের সহযোগীদেরকে নিয়ে, এবং কম সময়ের মধ্যে সেটা যাতে সম্পূর্ণ হতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত এডিসি প্রশাসন করবে। এটা আমার কমল কলের উপর ভরসা রয়েছে। এবং যিনি পিডব্লিউডি ডিপার্টমেন্ট এখানে দেখেন, চিত্তবাবু এখানে রয়েছেন, তো আপনারা সবাই মিলে সে কাজটা সময়ের মধ্যে করবেন, এটা আমার বিশ্বাস। আর তার সঙ্গে সঙ্গে এটাও আমি জানাতে চাই আমার পত্রিকার বন্ধুদের, যে 150 বেডের হসপিটাল যদি জিবি, বিএম আর আগরতলা যে বড় হসপিটালগুলো ছেড়ে দিই, তো 3টি 150 বেডের হসপিটাল আছে, এটা নিয়ে 4টে হবে। আর সঙ্গে সঙ্গে আমাকে সিএম মহোদয়, পূর্ণচন্দ্র জমাতা মহোদয় পত্রাচার করেছেন যে এই হসপিটালের কিছু ইকুইপমেন্ট নেওয়ার জন্য আর সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য 28 কোটি টাকার একটা আমাকে প্রস্তাব পাঠিয়েছেন। আর আজকে আমি ঘোষণা করেছি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এই 28 কোটি নয়, তার সঙ্গে আরও 2 কোটি টাকা বাড়িয়ে 30 কোটি টাকা দেওয়া হবে, কিন্তু সেগুলো যাতে সময়ের মধ্যে হয়ে যায়, যাতে মানুষ সেই পরিষেবাটা যেটা আগে ভুক্তভোগী ছিল সেটা যাতে আর না হয়। এডিসিতে একটা নতুন মানসিকতা নিয়ে, নতুন মন্ত্র নিয়ে আমরা কাজ করব। আর তাতে জনজাতিদের একটা লম্বা সময় পর্যন্ত যে একটা সেমি অন্ধকারময় জীবন ছিল, তা থেকে সবাইকে বের করা, সে গোবিন্দবাড়ির হোক, সে লংতারাই ভ্যালির হোক, সে গঙ্গানগরের হোক, আর সে কুমলং বা আগরতলা কৃষ্ণনগর, যেই লাইফটা আমরা লিড করি কৃষ্ণনগরে, সেটা যাতে আমরা ধীরে ধীরে আমাদের গ্রাম অঞ্চলে যারা জুম চাষ করে গরিব পরিবার তাদের কাছে পৌঁছতে পারি, আর তাদের আর্থিক সঙ্গতিকে বাড়াতে পারি, সেই দিশাতে সবাই মিলেমিশে কাজ করব। বন্ধুরা, আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব, অক্সিজেন প্লান্ট। ত্রিপুরাতে 8টি ডিস্ট্রিক্টে 8টি অক্সিজেন প্লান্ট মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে স্যাংশন করেছেন, তার কাজ চলছে। আরও 18টি অক্সিজেন প্লান্টের এনএইচএমের মাধ্যমে, সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টেই তাতে ফান্ড প্রোভাইড করে থাকে, সেটারও প্রক্রিয়া চলছে। আর বড় মাত্রা আমাদের এখানে যে হেলথ ইকুইপমেন্ট, সেটারও প্রকিউরমেন্ট চলছে। আর লাইফ সাপোর্ট যে অ্যাম্বুলেন্স, সেটা 2018 আগে ত্রিপুরাতে ছিল না, সেটাও আমাদের কাছে এখন
টোটাল 61 রয়েছে, আরও 26টি ডোনার মিনিস্ট্রির মাধ্যমে স্যাংশন হতে চলছে, পাইপলাইনে রয়েছে। আজকের দিনে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডার আছে, অক্সিজেন ব্যাড আছে, অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, আমাদের কাছে জীবন রক্ষক মেডিসিনস আছে, বাকি সব কোভিডকে মোকাবেলা করার জন্য যে ব্যবস্থা সেটা রয়েছে। আমাদের কাছে কোভিড ডেডিকেটেড হসপিটাল রয়েছে, একসময় একটা ছিল, আজকের দিনে কোভিড ডেডিকেটেড হসপিটাল একের অধিক হয়েছে। আর পুরো ত্রিপুরাতে 3200-র উপরে বেড রয়েছে আমাদের কাছে কোভিডকে মোকাবেলা করার জন্য। ভেন্টিলেটর 126 রয়েছে, আইসিইউ বেড বড় মাত্রায় রয়েছে, অক্সিমিটার রয়েছে, যেগুলো হোম আইসোলেশনে বাড়িতে যারা থাকেন তাদেরকে যে পালস এবং অক্সিজেন লেভেল দেখার জন্য সেটা স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে, আশাকর্মীদের মাধ্যমে সেই বাড়িতে পৌঁছে দেওয়া তার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন হেল্পলাইন রয়েছে, ওয়ার রুম। আর আমি আরেকটা বিষয়ে অত্যন্ত আনন্দিত যে শিক্ষা দপ্তরের যে শিক্ষকরা রয়েছেন, এখন ছুটি রয়েছে, ছুটি এখন তো যে এসেনশিয়াল কমিউনিটি ছাড়া বা এসেনশিয়াল সার্ভিস ছাড়া বাকি সব দপ্তর আজকে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষা দপ্তর আগে থেকে বন্ধ ছিল। তা শিক্ষকরা আমাদের ক্ষুদিরাম পল্লী মানে ইংলিশ মিডিয়াম স্কুলের আমার কনস্টিটিউয়েন্সিতে রয়েছে, সেখানে বড় মাত্রা শিক্ষকরা উইলিংলি এসে ওয়ার রুমে কাজ করছে। আমি তার জন্য শিক্ষা দপ্তরের মন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের কাজ অত্যন্ত প্রশংসনীয়। বিভিন্ন ক্লাবগুলো ত্রিপুরা, আমরা আমাদের এখানে ক্লাব কালচার রয়েছে, বিভিন্ন সোসাইটি রয়েছে, ওনারাও কাজ করছেন এই কোভিডকে মোকাবেলা করার জন্য। আর তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা সরকার সারা রাজ্যে 7 লাখ পরিবার, আমাদের কাছে টোটাল যে পরিবার ত্রিপুরাতে আছে 9,29,000-এর কাছাকাছি, 7 লাখ পরিবারকে একসঙ্গে রেশনিংয়ের ব্যবস্থা করে দেওয়া আর ফিজিক্যালি রেশন পৌঁছে দেওয়া এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথমবার। এবং শুধু সেটা নয়, তার সঙ্গে সঙ্গে তাদের অ্যাকাউন্টে ডিবিডির মাধ্যমে ডাইরেক্ট ট্রান্সফার হবে 1,000 টাকা করে, ক্যাশ ট্রান্সফার। আর বাকি চাল দেওয়া হবে, সরষের তেল দেওয়া হবে, লবণ দেওয়া হবে, পেঁয়াজ, আলু, সয়াবিন, গরু, পাউডার দুধ, এইগুলোর ব্যবস্থা করে তার বাড়িতে প্যাকেট নিয়ে পৌঁছে দেবে। ও সেই ব্যবস্থা করা হয়েছে। আমি আশা করি তাতে আমাদের যারা নিডি পিপল রয়েছেন, শুধু বিপিএল, অন্তোদয় বা প্রায়োরিটি হাউস হোল্ড তেমন না, নিডি এপিএলের মধ্যে যারা গরিব রয়েছেন এমন অনেক ত্রিপুরাতে রয়েছে, তাদেরও এই তার মাধ্যমে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং তাদের অ্যাকাউন্টেও 1,000 টাকা করে যাবে। অ্যাকাউন্টে যে টাকা দেবে তাতে 70 কোটি টাকা ত্রিপুরা সরকারের খরচা হবে, যেটা খাদ্যদ্রব্য পাঠানো হবে তাতে 80 কোটি টাকা খরচা হবে। ওর 10-15 দিনের মধ্যেই আমরা মনরেগাতে যে গরিব অংশের মানুষের কাজের জন্য যাতে কাজ পায়, তার কাছে পয়সা দেয়, তার জন্য 332 কোটি টাকা স্যাংশন করেছি। 2F মানে শহর অঞ্চলের মধ্যে যারা গরিব রয়েছে তাদের জন্য 25 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। কুল মিলিয়ে টোটাল 579 কোটি টাকা প্যাকেজ ত্রিপুরা সরকার এই খাতে খরচা করবে। আমি আশা করি তাতে ত্রিপুরা মানুষ লাভান্বিত হবে। এবং আজকে যেখানে কুমলুঙে আমি উপস্থিত হয়েছি, এই হসপিটালের যে জরাজীর্ণ পরিস্থিতি সেটাকে মোকাবেলা করার জন্য আমি আশা করি পূর্ণচন্দ্র জমাতিয়ার যে সিএমের ওনার কার্য সন্তার মাধ্যমে এবং এখানে অনেক সদস্য এমন রয়েছেন যেনারা কোনো সময় বিধায়ক, উমেশবাবু বিধায়ক রয়েছেন এক সময়, আর জগদীশবাবু ও রয়েছেন, আর তার সঙ্গে লম্বা পলিটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে। কমল কলেই নিজে পলিটিক্সে না থাকলেও পলিটিশিয়ানদেরকে ক্লাস নিতেন, উনি এখন এমডিসি হয়ে এসছেন। আর তারপর ওনাকে স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন উনি যে ইন্টারভিউ আমাকে নিয়েছিলেন সেই ইন্টারভিউটি আমি ওনার কাছ থেকে নেব, তার জন্য 28 কোটি টাকা চেয়েছে, 30 কোটি টাকা দিয়েছি। কারণ আমাকে যত প্রশ্ন করেছে এই প্রশ্নটি এখন আমি জিজ্ঞাসা করবো কেন হয়নি, কেন হচ্ছে না। তো আমি আশা করি সেটা কমলকলি করতে সক্ষম হবে। আর মহারাজা প্রদ্যোৎ কিশোর মানিককে আমি
ধন্যবাদ জানাই যে আপনার পজিটিভিটি আর পজিটিভ থিঙ্কিং নিশ্চিত এডিসির জন্য এক নতুন সৌগাত নিয়ে আসবে। আমি আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমার বিশ্বাস আপনারা জনজাতির উন্নয়নে এবং ত্রিপুরার সর্বোপরি ডেভেলপমেন্টে সবাই মিলে কাজ করব। আর মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে নর্থ ইস্টকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই দিশাতে আমরা কাজ করতে সক্ষম হব। আর আবারও বলবো আমার সাংবাদিক বন্ধুদেরকেও, যাদের ভ্যাকসিনেশন হয়নি তো নিয়ে নেওয়া, এসে প্রেস ক্লাবের মাধ্যমে বিভিন্ন জায়গায়, আজকেও এখানে কুমলুং প্রেস ক্লাবে ভ্যাকসিনেশন রয়েছে বিভিন্ন স্পটে, এটা তো হবে আজকে। তো ইঞ্জেকশন নিয়ে নেওয়া, ডোজ নিয়ে নেওয়া, আমিও নিয়েছি। তো আপনারা সবাই নিয়ে নিন। আর এইভাবে যেভাবে আমার এখন ফটো তুলছেন বা ইন্টারভিউ নিচ্ছেন, তো একটু দূর বজায় রাখা। আমাকে বলবেন, আমি তো ডিস্টেন্স, দেখুন আমার সঙ্গে ডিস্টেন্স রয়েছে, কিন্তু আপনারাও ডিস্টেন্স মেনটেন করে থাকা দরকার হলে। আমি বুঝি যে প্রয়োজনীয়, এখন আমি বলবো তো সবাই তো চায় বাইকটা নেওয়ার জন্য, তো কীভাবে বাইকটা শেয়ার করা যেতে পারে, ঠিক আছে না? যেমন অফিসে আমরা কি করেছি যে প্রথমে 50% আসবে, অফিস তো চলছে 50% দিয়ে, 7 দিন এই 50%, 7 দিন, তারপরে 30%। এখন যে এসেন্সিয়াল সার্ভিস সেগুলো রেখেছি, বাকিগুলো বন্ধ করে দিয়েছি। তো সাংবাদিকদের বলবো, আমি বন্ধুদেরকে শেয়ার করা, এই জায়গাতে আমি যাব, ওই জায়গাতে তুমি যাবে, কিন্তু বাইকটা শেয়ার করেন। তো তাতে নিজেরা সাবধানে থাকতে পারবো, সুস্থ থাকবো, ভালো থাকবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। You're working for along with the TIPRA for the development of health infrastructure. What do you say on this? See, it's not BJP working with TIPRA. It is the council government working with state government. This state government does not belong to one party. Council also does not belong to one party. It belongs to everyone. My point is that when it comes to issues like health, education, and social issues, we should rise above our political differences and try to help the people of the state. Today, I'm more worried about the lack of oxygen. I'm more worried about healthcare than any politics. So, I believe in constructive criticism. I believe in constructive and positive thinking. So, I'm very happy that the state government has offered their help. And I also want to make the Keringbar Hospital one of the best medical infrastructures in Tripura. So we have got a chance. Now it is up to us. We can either make this hospital one of the best in Tripura, or we can do what other governments have done, taken the money, done nothing with it, and spoiled the future of our doctors, nurses, and the people of Tripura. So I believe that we should be transparent and see how this works, how this comes about. सर, आपने 28 करोड़ मांगे थे, आपको 30 करोड़ दिया जा रहा है, तो इससे आपकी देखिए, पैसे का बात नहीं है। अगर हमें 10 रुपये भी दिया गया तो 10 रुपये को हमको ठीक तरीके से खर्चा करना चाहिए। अगर हम पैसा मिलने से ही हम खुश हो जाएंगे तो पिछले 20 साल में TTAADC को कम से कम 2-3 हज़ार करोड़ दिया गया, लेकिन हमने उस पैसे का क्या किया? आज अगर ये पैसा आया है, 3 साल में यहाँ से एक्सरे मशीन काम नहीं कर रहा है, और किसी ने 5 लाख रुपये भी या 8 लाख रुपये भी खर्च नहीं किए एक्सरे मशीन के लिए। हम 1 महीने में यहाँ में एक एक्सरे मशीन कर रहे हैं। 1 महीने के अंदर हमने कहा है कि यहाँ में ऑक्सीजन प्लांट होगा। हमने अपना ज़मीन ऑफ़र किया है, और ज़मीन क्योंकि उन्होंने देखा, उन्होंने इंस्पेक्ट किया, उनको लगा ठीक है। यहाँ में हमारे नर्सेस का, अगर आप एक बार, आप मीडिया आए हैं, एक बार जाके नर्सेस किस कंडीशन में रह रहे हैं, उनका क्वार्टर्स देख लीजिए एक बार, आपको मालूम पड़ेगा कि आज हमारे डॉक्टर्स, हमारे नर्सेस, फ्रंटलाइन वर्कर्स हैं, वो किस कंडीशन में रह रहे हैं। तो उसके लिए हमने बात किया है। यहाँ में हमारा लैबोरेटरी नहीं है। अगर कोई आकर देखता है तो टेस्टिंग के लिए हम किसी को बाहर भेजते हैं। तो अगर हम ये सब चीज़ को इम्प्रूव करेंगे तो इसमें राजनीति नहीं है। अगर कोरोना किसी को लगता है, किसी को मेनिंजाइटिस होता है, किसी को कैंसर होता है, किसी को TB होता है, तो वो कोई पार्टी देख के तो बीमारी होती नहीं है। तो मैं हमेशा कहता था कि मैं कंस्ट्रक्टिव क्रिटिसिज्म करना चाहता हूँ, पॉजिटिव पॉलिटिक्स करना चाहता हूँ। आज मैं बहुत खुश हूँ कि ये काम हुआ है, और आप देख सकते हैं कि हमारे संग हमारे EMs आए हैं, CMs आए हैं, सब लोग आए हैं, और जिनको आना था वो आए हैं, जिनको नहीं आना है उनका भी यहाँ में एक कॉन्स्टिट्यूंसी है, वो नहीं आए क्योंकि वो उनको नेगेटिव पॉलिटिक्स करना है, तो वो नहीं आएंगे। तो आपके सामने दूध का दूध, पानी का पानी है। मैं पूरा ज़िंदगी पॉलिटिक्स नहीं करने वाला हूँ। मेरा टाइम में जो हमें
आदमी लोग ने जो और यहाँ के लोगों ने हमें जो दायित्व दिया है वो मैं अच्छे तरीके से करना चाहता हूँ। 28 करोड़ नहीं 30 करोड़ आया है, 30 करोड़ का हम क्या करेंगे वो इम्पोर्टेंट है। पैसा आया है वो तो शुरुआत है, लेकिन हम क्या करेंगे उस पैसे का, उसमें आप हमसे सवाल पूछें। और उसके बाद आज आप आए हैं, अच्छा मीटिंग रहा है, आप 1 साल बाद आकर देखिए कि उस पैसे का हमने क्या किया है। जब तक मीडिया हमें नहीं पकड़ेगी तब हम लोग लैक्स होंगे, करप्शन तभी बढ़ता है। तो आपका भी एक दायित्व है कि आप यहाँ में आइए और आते रहिए और देखिए कि काम कैसे चल रहा है या काम कैसे नहीं चल रहा है। ऑक्सीजन सिलेंडर जो नहीं क्या सर कोरोना फ्री से सर अरे चलो बड़ी फोटो यांगा yang tinggal mana jatuh nu Ini sekarang buat hospital lo, sekarang nawa, ini oxygen plant, ini integration saja kau 150 liter per minute. Sini Maharaja, kebang mana leader stroke by Cox Salaka, sini Hasteni Chief Minister by Cox Salaka, orang sekarang wan item ni ya gula, wan item ni pray 37 days sih, sini orang hospital lo. जे नांगमानि सामन खालायनाय स्टेट ओंथों सेंट्रल ओंथों थं जायगायाव जे जोंनि नांगमानि न' सावै फान सावै सामन खालायनायखौनो गसाइ थांमोननि दिनै जोंनि हास्टेनि चिफ मिनिस्टार दिनै इनाग्रेसन फायखा जों गनि सिगाङाव लेटार लायखा जोंनि एडिसि हाफांनि जोंनि महाराजानि यागुला जोंनि हेल्थ डिपार्टमेंट ने एम बबले साक्थारखा और ने मेडिकल स्टाफ रग बेहायनो ब्ले साक्थार लायखा तमा नां साम खालायनायनि बागै जों अमुक ऐतिहासिक दिन जोंनि एडिसि हाफाङाव जों फायमानि यागुल आगि रग जे एडिसि हाफां नायकानि खायथांनाय रग जोंनि अरनि हस्पिटालावनो आसो गाहामखे नायकानि खालिया रग जतनो सायमानो जोंनि बेमार हांखे जतनो आगरतलाव मा थाङो जिबि हस्पिटाल मा थाङो आइजेम हस्पिटाल मा थाङो जोंनि तिप्रासाद बिख्रा दंनाय रग हासार माव रांकरै दिफानो मा थाङो एम्बुलेन्स रनि कुनो फेसिलिटि मायाफोरनो मा थाङो दिनै अ साल' जों चिफ मिनिस्टारनि एनाउन्सनियाव खोनाखा जोंनि खेरांबारनि बागै जे पैकेज उसना खायखा लेखे तंथमानि साल जों अमनो जोंनि एडिसि हाफांनि बोखागदै जत थांनाय रगनि सागथार मंबाय जों बोसगाङाव बाहायखे दायदि ओ सामंनो जोंनि स्पेशली जोंनि हेल्थ डिपार्टमेंट न तेसा इमप्रुव खायो जाते जोंनि आसे पासे तिप्रासा सौया बिख्रा दंनाय र' ओ गानाव नो साखामनि व्यवस्था मानाय जा ओमफ्राय विशेषके तांनि कोविड नि कोरोना नि जराव गोबांमा ऑक्सीजन नि माथुयां वे नेरो नेशनल लेवल इंटरनेशनल लेवल लोगों नुबाय खना थैमानि मारि बारे लोग दंगो ओ जराव जों दाबो प्रिपेरेसन नानि नांगो साक खालायनि नांगो अमनो मानसोनि जोंनि बुबाग्राते जोंनि एडिसि हाफां बे अरनि मेडिकेल स्टाफ रनि वानसो मोनबाय जों गोसगाङाव बाहायखे जोंनि हेल्थ केयार न तेबो खायमानाय होनाय जों वानसो लायो आगौ लायजा ओमफ्राय जतनो अमनि सेब ना लायबानि बागै गोसगाङाव जों साकथारि सामोन थांलायनो नरक बर'नि चुबा चुबाय मेडिया फाइनान्स रनि चुबा चुबाय तेबो जोंनि सामोन थांमानि जदिसि दिले दं हांखे बा साकथा जाय दं हांखे नरक गोसोनो क्वेश्चन खायदि माने बाङै ब जागा कसाय दं माहायरनो दै जनगणनो फोकास खायदि जों अबयस्से निरक मध्य खायखांखे जों बेहायनो बावै दंमानि जरार जों रिमाइन्ड खायरो हांखे जों समखायनो जतनो हामबाय जोंनि सीएम साहेब साका एक्चुअली जों मुख्यमंत्री बिप्लब कुमार देव न सिनि हास्टेनि बरमगना मुख्यमंत्री न सिनि खेरेंबार साकनाय न अब पीएससी तै कैसे हंके सिनि टी कर्मनि
प्राइमारी हेल्थ सेंटर तै कैसा के सिगारिबारिनि सब सेंटर अबरनो तुइ जों बाहिके सिनि हाफां खायमानि यागुलोनो बाहिके जों आपग्रेडेशन खायमान अबनो तुइ जों वाइ गोबांमान अर सिनि मेडिकल स्टाफ रबे जों आसलायखे सिनि मेडिकल अफिसार रबे आसलायखा जों आसलायखे सिनि हाफां सीएम दङ बुबाग्रा दङ सिनि जत इएम र जों आसलायमानि यागुलो जों संखा एनी हाउ जों अबनो सगां पुइला हेल्थ सेक्टर जों गाहाम करना नांनाय आबन बायनि जों सी मीटिंग पुइलावनो जों हेल्थ सेंटर अपग्रेड खानाय बागै जों ऑक्सीजन ताबो जेहेतु कोरोना भाइरस मान जगे ऑक्सीजन करेंगे लुकरक थै जंथानिव ऑक्सीजन मान थयं तंथानो जों बाहायनो जागो कायसा ऑक्सीजन जनरेटर प्लांटेशन और आसोगरि खाहके बेलाखिनि जानाय आबनि जों कायसा एडप खाइनाव तिनि मीटिंग एसी मीटिंग आबनि यागुनु महाराजा बेलाखिनि जातियाव गई जिनि बरम गनां सीएम चीफ मिनिस्टर बिप्लब कुमार देव जिबे कक सालाय जों जखन कारसि मीट अंलायो पहिला सेक्रेटारि आ दिनेनो गसेवरिखा नरनर कैसा ऑक्सीजन प्लांटेशन जों आसोगरिनाय के तिनि ऑक्सीजन प्लांट आसोगरिनाय कैसा तिनि हलं थाइखायखा अबत काहाम कगनो आबनि याकबाराबो बुबाग्रान बनि जे बाय थांनायङै बेनि फ्रेंड सार्कल रबाय कम्युनिकेट खायै सिनर ऑक्सीजन कन्सेंट्रेटर तुबुय दं गोबां माबो प्राय 1 करोड़ हाय रांनि तुबुय दं आबा आलायदाव बेसिनि मानथाय ताइ कैसाके जोंबोनो माने सालनि सालथानि बिसिंनो कैसा हेल्थ सेंटर ना बाहाय इमप्रूव खायने नरनि बोसो मिशनारि ताम टुल्स नां बोसो रां थांनाय इंफ्रास्ट्राक्चर आबो रिमानि बक जों 28 कोटिनि कैसा प्रोजेक्ट मुख्यमंत्री यागा दं आरो माने याफार माने फैयाबा मुख्यमंत्री 28 कोटी ताई 2 कोटी बारे तिनी 30 कोटी नरनो इमिडिएट नरनो हेल्थ सेंटर दाक्ति इमप्रूव खायनानि बागै सामु तांनानि बागै जन घोषणा खाइक्लां थामनि तै समस्त चिनि डॉक्टर पिनकी बुबदतन वार्ड गुरिवि चिनि ताम शॉर्टकमिंग्स दं ताम प्रॉब्लम दं मिशनारिज के टेक्नीशियन रनि ताम प्रॉब्लम दं ताम शॉर्टेज दं आबर उनो फनुका गसेवै जतन दाक्ति बो नांखांके 30 कोटी तैबो गोबां रां रननि बहायनि बसाय थागाबन बागै हास्ते हाफांनबो विशेषके मंत्री अकरा चिनियरनि बिप्लब कुमार देव न बनके बेलेखे हामबाय आफारो जों आबन ताइसे चिनि सीएम सार बसाका सुबा सुजतने नांगो लुकरनि नांगो नरनबो नांगो ताइ जतन कथालै सामं तांखाके फाइनै सानो नबिथिन 23 यारनि बिसिङो जों हेल्थ सेक्टर और जीबीआईजीएम ताइ तीनटा ताके जीबीआईजीएम ताके टीएमसी नि परेनो सेकेंड फोर्थ अंगनाय अब 150टा बेड नि त्रिपुराव 4 नम्बर हॉस्पिटल अंगनाय अ जगह 150टा बेड नि हॉस्पिटल फुल फ्लेश हॉस्पिटल खाजांनाय आबो तिप्रा सरने बागै तिनि हिस्टोरिक तिनि लाइबुमा सैजांनाय दिन तिनि लाइबुमा सैजांनाय सालनै जों खाकायो जतन हामबाय लान कासे समय के ऑक्सीजन कलंथाय कायमानि यागुलो